সো হে আসসালামু আলাইকুম গাইজ, আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও উপহার দিতে যাচ্ছি। তো আজকে দিতে চাচ্ছি হরর লুক, ঠিক আছে, তাও আবার পিকচার দিয়ে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চলে আসছে ইন্টার পর। ইন্টো পরে বরাবর চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। আই হোপ আপনারা আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি দেরি না করে সর্বপ্রথম চলে যাব আমার গ্যালারিতে। তো আমি আমার গ্যালারিটা সিলেক্ট করলাম। দেখেন আমি আমার গ্যালারি দেখাই দিচ্ছি। তো আপনারা আপনাদের গ্যালারিটা সিলেক্ট করবেন। তো গ্যালারিতে যাওয়ার পর আপনারা যে ছবিটা এডিট করতে যাচ্ছেন ঠিক সেই ছবিটা সিলেক্ট করবেন। তারপর শেয়ার অপশনে ক্লিক করে সরাসরি এই অ্যাপ্লিকেশন এই ফটোটা নিয়ে যাবেন আপনারা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশন সম্পর্কে হয়তোবা আপনারা অবগত আছেন, বা যদি না জেনে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে দিবেন। কমেন্ট বক্সে জানালে আমি সেটা সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো বরাবরের মতো চলে যাবেন টুলস অপশনে। টুলস অপশনে যাওয়ার পরে চলে যাবেন এক্সস্ট অপশনে। তো আমি এক্সস্ট অপশনটা সিলেকশন করে দিলাম। আপনারা ঠিক এই জায়গাতে ক্লিক করবেন। তারপর একদম সেসুলেশন আছে 3-4 নম্বর যে অপশনটা আছে, 1 2 3 4 নম্বর যে অপশনটা আছে সেসুলেশনটা একদম প্রথম থেকে টেনে শেষ করে দিবেন। তারপর আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, আমি কাস্টমাইজ করে নিচ্ছি। আর যদি আপনারা কাস্টমাইজ করতে না চান তাহলে করার দরকার নেই, না করলেও হবে। কিন্তু আমি চাই যে একটু এক্সট্রা লুক দেওয়ার জন্য এই জন্য একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তো আপনারা চাইলে আমি কতটুকু দিলাম আপনারা সেই অনুযায়ী স্ক্রিনশট দিয়ে বা সুন্দর করে দেখে নিলেই পারবেন। তো টিকমার্কে ক্লিক করে দিলাম, ফটোটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমি চলে যাব ড্র অপশনে যাওয়ার পর প্রথমে ড্র অপশনে চলে যাব। ড্র অপশনে যাওয়ার পর আমি বরাবরের মতো পেয়ে যাব কালার আইকনের উপরে পেয়ে যাব অ্যাডজাস্ট আইকন। তো অ্যাডজাস্ট আর কালার আইকন এই দুইটা। তো আমি প্রথমে কালার আইকনে চাপ দেবো, তারপর অ্যাডজাস্ট আইকনে চাপ দিব, কালার দিব হোয়াইট কালার দেওয়ার পরে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে আমি সাইজটা একটু ছোটো বড়ো করে নিব। তো আপনারা আপনাদের মন মতো করে রাখতে পারেন, বা আমি যা রাখছি 9, আপনারাও ঠিক তেমনটা রাখতে পারেন। তো পেন আইকনে ক্লিক করলে এটা হারিয়ে যাবে। তারপর আপনাদের ফেসে আইসের উপরে নিয়ে যাবেন। আইসের উপরে নিয়ে যেয়ে যতটুকু জায়গায় আপনার চোখ আছে ততটুকু জায়গা আপনি ইরেজ করে দিবেন। তো আমি ফাস্ট করে দিলাম, আপনারা অনেক আস্তে আস্তে সুন্দর করে এটা ইরেজ করে নেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর চলে যাবেন আপনারা স্টিকার অপশনে যাওয়ার পর সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে লিখবেন লাইট, LIGHT। তো আমার দ্বিতীয় অপশনে রয়েছে, তো আমি আর লিখলাম না, ঠিক আপনারা লিখে নেবেন। তারপর 3 নম্বরে একটা PNG পেয়ে যাবেন লাইট লেখা। ওই লাইটটা নেওয়ার পরে তারপর আপনারা চলে যাবেন ব্লেন্ডিংয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন 3 নম্বর স্ক্রিন করে দিবেন। স্ক্রিন করে দেওয়ার পরে 2 নম্বরে স্ক্রিন পাবেন। তারপর চোখের ভিতরে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে আপনারা ওই ডবল ডট একটা অ্যাপ্লিকেশন পাবেন, ওই জায়গায় ক্লিক করে ডুপ্লিকেটে চাপ দিয়ে আরেকটা বের করে নিয়ে আরেকটা চোখে বসিয়ে দিবেন। তো সাইজটা আপনারা কেমন রাখতে চাচ্ছেন ঠিক সেইভাবে বসিয়ে দিবেন। ছোট বড় যেমন করে হোক আপনারা ঠিক তেমন করে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন হয়ে গেলে। তো আমি সিম্পলি টিকমার্কে ক্লিক দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা সামনের দিকে সোয়াইপ করব। সোয়াইপ করে চলে যাব আমরা অ্যাড ফটোতে যাওয়ার আমরা একটা PNG ডাউনলোড করা আছে, আমি এই PNGটা নিয়ে নিব। তো হয়তো বা মেবি এইটা আমার স্ক্রিনশট, এই জন্য আমি এটা ক্রস অপশনে চাপ দিয়ে আবার অ্যাড অপশনে চাপ দিয়ে আমি যে এটা ডাউনলোড করছি, তো আমি যে কোন জায়গা থেকে ডাউনলোড করছি PNGটা আপনাদের দেখিয়ে দিব। দেখতে চাইলে দেখতে হবে আমার ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত। আমি কোথা থেকে পাইছি, কেমন করে পাইছি, আপনাদের A to Z দেখিয়ে দিব। আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই PNGটা এই ছবিটা এডিট করার জন্য খুবই জরুরি। কেননা এই PNG না হলে এই ছবিটা সুন্দরই দেখাবে না। তো আপনারা চলে যাবেন, আমি তো স্ক্রিন দিছি, আপনারা চলে যাবেন ডার্ক অ্যান্ড লাইট ইফেক্ট। তারপর আমি ক্লিক করব ওভারলেতে ক্লিক করলে কেমন দেখায় আপনারা আপনাদের ফেসের পরে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার কাছে মনে হচ্ছে ওভারলে দেওয়াটাই সুন্দর দেখাবে, কারণ এটা ডার্ক একটা ইফেক্ট আসতেছে। আপনারা আপনাদের মন মতো চেষ্টা করবেন যে কোনটা দিবেন বা কোনটা দিলে ভালো হয় কি কোনটা না দিবেন। তো আমি ওভারলেতে দিলাম। ওভারলেতে দেওয়ার পরে আমি ইরেজ অপশনে ক্লিক করব। ইরেজ অপশন ওই যে উপরে, ইরেজ অপশনে ক্লিক করার পরে আমি এই ইনভার্টে ক্লিক করব। ইনভার্টে ক্লিক করার পরে পুরোপুরি হারিয়ে যাবে। তো আমি
পেন আইকনে ক্লিক করে সাইজটা একটু ছোটো বড়ো করে নেব, শ্যাডোটা একটু কম বেশি করে নেব। তো আমি যেমনটা রাখছি ঠিক আপনারা ঠিক এমনটা রাখতে পারেন, আবার চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। তারপরে আপনারা সম্পূর্ণ ফেসের উপরে এটা স্মুথ ইরেজ করবেন, দেখবেন যে এটা খুব সুন্দরভাবে বসে গেছে। তো A to Z আপনারা এভাবে ইরেজ করতে থাকবেন, যেই জায়গাটায় আপনার হাত আর ফেসটা থাকবে সেই জায়গাটায়, না হলে কিন্তু হরর একটা লুক আসবে না। আমি আপনাদের প্রথমেই বলেছি আজকে একটা হরর লুকের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি চেষ্টা করব যাতে একটু ভৌতিক টাইপের হয়, তো আপনারা ঠিক এমনটাই চেষ্টা করবেন। অনেক সুন্দরভাবে আস্তে আস্তে করে আপনারা স্মুথ করে নেবেন। তো আমি করে নিলাম, দেখেন একটা অস্থির রকমের একটা লুক দেখা যাচ্ছে। তো আপনাদের কান বাকি থেকে গেছে, কানও দিয়ে নেবেন। হয়ে গেলে আপনারা টিকমার্কে ক্লিক করে দিবেন, টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করার পরে আবার আমি অ্যাডজাস্ট অপশানে চলে গেছি। আশা করি যে ফটো এডিটিংটা আমার শেষ হয়ে গেছে। তো আরেকটু সিরিয়াস লুক দেওয়ার জন্য আমি অ্যাডজাস্ট অপশানে চলে যাব। আপনারা চাই গেলেও যেতে পারেন, আবার না গেলেও কোনো সমস্যা নেই। তো আমি চাচ্ছি যে আরেকটু যেন হরর লুক আসে, কারণ আমি আমার সাইডটা একটু ব্ল্যাক করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আপনারা এমন করে ব্ল্যাক করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম। আবার এই জায়গা থেকে আপনারা লাইট ইফেক্টটাও কম বেশি করে নিতে পারবেন। লাইট ইফেক্টটাও কিন্তু অনেক চেঞ্জ হবে। আপনারা যেই লাইট প্রয়োজন আপনারা সেই লাইট দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন। তো আমি চেষ্টা করতেছি আপনাদের নতুন কিছু শেখানোর জন্য, এই জন্য আমি হরর দিলে রেড কালার যে ইফেক্টটা এটাই বেশি সুন্দর দেখায়। তো এডিট হয়ে গেছে, আমরা সিম্পলি সেভ দিয়ে দিব। এই সেভ বাটনে ক্লিক করলে অলরেডি গ্যালারিতে সেভ হয়ে যাবে, সেভ দিস গ্যালারি। তো এখন আমরা দেখাবো যে কিভাবে আমরা পিএনজিটা ডাউনলোড করলাম আর কোথা থেকে ডাউনলোড করলাম। তো এই যে আমার সামনে থাকা যে অ্যাপ্লিকেশনটা আছে, আমি এই নামটা আপনাদের এই জায়গায় দিয়ে দিব, যে এই অ্যাপ্লিকেশনটার নাম কি। এই জায়গায় যে লিখবেন ফ্রি মজমা স্ক্রিন টেক্সট, তারপরে একটু উপরের দিকে সোয়াইপ করতে থাকবেন, উপর দিকে সোয়াইপ করতে থাকবেন, আর একটু সোয়াইপ করতে থাকবেন। দেখবেন যে আরেকটু সোয়াইপ করতে করতে নিচের দিকে চলে আসবেন। দেখেন একটু না আরেকটু নিচের দিকে আসবেন। এই যে আপনারা এই যে নিচে লেখা আছে, আপনারা ঠিক এই অ্যাপ পেয়ে যাবেন। তো আমি এইটা দিয়ে ফটো এডিটিং করেছি। আমি অ্যাপ্লিকেশনের নামটা আমার স্ক্রিনের উপর দিয়ে রাখলাম। আপনারা ঠিক ওই অ্যাপ্লিকেশনের চাপ দেওয়ার পর চলে যাবেন, যে আপনারা সিম্পলি ওই 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে চাপ দিয়ে সেভ ইমেজে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ।